গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সৌভাগ্যের সন্ধানে। রবিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানটা ফলো করার জন্য, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের প্রচুর সমস্যা থাকে এবং সেই এক বা একাধিক সমস্যাগুলোর সমাধান কিভাবে সম্ভব সেটা নিয়ে কিন্তু আমরা বেশ চিন্তিত থাকি এবং সেই চিন্তার হাত ধরেই চলে আসে মনে একটা ডিপ্রেশন, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, সবকিছু নিয়ে কিন্তু আমাদের একটা তথৈবচ অবস্থা। কি করবেন, কিভাবে ভালো থাকবেন ভাবছেন তো? আপনাদের সেই ভালো থাকার হদিস দেওয়ার জন্যই সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান নিয়ে বারে বারে আমি পৌঁছে যাই, কারণ প্রত্যেকটা মুহূর্তে সমস্যাগুলোর আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ করি এবং সেখান থেকে কি সমাধান সেটাও আমরা বলে দিই, কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমাদের চলার পথে যেমন ভালো সময় আসে ঠিক সেইভাবে খারাপ সময়গুলোও তো আসে, কিন্তু ভালো সময়গুলোকে আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। সেই সময়টাকে যদি আপনি একটু কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আমরা সকলেই জানি যে আমরা বাংলা বছরের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে চৈত্র মাসের একদম শেষ অমাবস্যা, যেটা 18ই মার্চ আমরা পাচ্ছি বুধবার, চৈত্র অমাবস্যা, চৈতি অমাবস্যা। এই অমাবস্যা যোগে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে হতে চলেছে বেশ কিছু কাজ, দোষখণ্ডনের কাজ, পূজা পার্বণ তো রয়েছেই, কারণ আপনারা জানেন যে এই অনুষ্ঠান মানেই স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত থাকেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয় এবং তার শ্যামনগরে যে নিজ গৃহ মন্দিরটি, যে মন্দিরের ছবি আপনারা অনুষ্ঠান চলাকালীন দেখতে পান। দূর দূরান্ত থেকে মানুষজন আসেন ভালো থাকার জন্য, জন্মছকে যেটুকু সমস্যা রয়েছে সেই দোষ খণ্ডন করে ভালো থাকতে চান এবং পূর্ণিমা অমাবস্যা তিথিতে যেমন পূজা পাঠ হোমযজ্ঞের ব্যবস্থা থাকে, ঠিক পাশাপাশি শনিবার মঙ্গলবার গুলোও কিন্তু এই মন্দিরে রীতিমতো পূজা পাঠের ব্যবস্থা রয়েছে। তাই বলবো যারা অনুষ্ঠানটা ফলো করছেন, যারা পুরনো বন্ধু তারা সকলেই জানেন, আর যারা নতুন বন্ধু তাদের জন্য বলবো যে অতি অবশ্যই আমরা এখন এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে রয়েছি, আপনারা কথা বলার আপনাদের সুযোগ রয়েছে 25712255 এবং 25712266 এই নাম্বারে অতি অবশ্যই কথা বলছেন এবং সামনে যে চৈতি অমাবস্যা রয়েছে সেই অমাবস্যার কি মাহাত্ম্য রয়েছে, কি কাজ করা হবে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার। সদ দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, চৈতি অমাবস্যা সত্যি একটা উল্লেখযোগ্য অমাবস্যা, বর্ষের মধ্যে উল্লেখযোগ্য অমাবস্যা বলাই চলে, যেহেতু তার পরের মাসটা বৈশাখ মাস, বিবাহের মাস। এই মাসে প্রচুর কাজ হাতে নেব, প্রচুর বিয়ে দেবো। যারা এখনও নামগোত্র নেননি তাদের তো নামগোত্র অবশ্যই নেব। সকালে 3-4টা নিয়েছে, মালদার থেকে ফোন করেছিল, নামগোত্র নেওয়া হয়েছে। বিয়ে কেন হচ্ছে না জানেন? বেশিরভাগ ক্ষেত্রে আছে কাল সর্বদোষ। রাহু কেতুর একটা সাইডে কোনো গ্রহ থাকে না, সেই ক্ষেত্রে বলা হচ্ছে পূর্ণ কাল সর্বদোষ। পূর্ণ কাল সর্বদোষের জন্য অনেক সময় ভালো সম্বন্ধ আসে না, টুকিটাকি আসে, তারপর আবার কেটে যায়। কারোদের শনির সাড়ে যেমন 5টা রাশি, পঞ্চম রাশি বর্তমান অবস্থা ভীষণ খারাপ। ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি, পঞ্চম রাশি একেবারে শনির অশুভ প্রভাব চলছে। 3টা রাশিতে শনির সাড়ে চলছে, বাকিগুলোতে শনির ঢায়া চলছে, যার জন্য খুব সমস্যার মধ্যে দিয়ে মানুষ আছে। সম্বন্ধ বলছে অনেকে আসছে, টুকিটাকি তেমন একটা আসছে না। যাদের 5টা রাশি আসছে, মিষ্টি মিষ্টি খাচ্ছে, কথাবার্তা বলছে, তারপরে যখন আর খবরের কথা বলছে তখন কোনো খোঁজ খবর নিচ্ছে না। এই সমস্যাগুলো সমাধান করার জন্য শনির সাহায্যে অবশ্যই প্রতিকার করবে। তারপরে কাল সর্বদোষ, তার বদল রয়ে গেছে বীজযোগ। শনিচন্দ্র একগত থাকবে না, বীজযোগ হয়, সেই বীজযোগগুলোকে কাটানো হবে। যেহেতু ওটা ভালো তিথি আছে, চৈতি অমাবস্যা 18 তারিখে পড়েছে। কোনটা নিয়ে হ্যাঁ একদমই আমরা বিস্তারিত বিষয় জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি বেড়েঘাটা থেকে বলছিলাম, গোলপাড়া। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বোনের সম্বন্ধে। বোনের নামটা বলুন। বোনের নাম সোনাই দাস। ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান? এই কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, বৃষ রাশিটা জানি। আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নেবেন এবং লগ্নটাও জেনে নেবেন। হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখেন না? আজকে অনুষ্ঠান দেখি। আর আমার পরিচিত মানে বোনই বলতে গেলে, ও চাকরির জন্য গেছিল। আচ্ছা আচ্ছা, উপকার পেয়েছে, চাকরি পেয়েছে। বাহ, দারুণ দারুণ, শুরুতে সুখবর। একদম তাই, একদম। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনার বৃষ রাশি, মানে বোনের বৃষ রাশি, বৃষ রাশি বৃষ লগ্ন, লগ্নে বৃহস্পতি অবস্থান করছে, খুব ভালো শুভযোগ। বৃহস্পতি এবং চন্দ্র এক ঘরে অবস্থান থাকলে সেখানে তো জীবযোগ, কিন্তু তার সঙ্গে আবার একটু শনি অবস্থান করছে।
শনি অবস্থান করাতে একটু অসুবিধা হয়েছে, তারপর একটু কালসর্প দোষ হয়েছে। কালসর্প দোষটা খুব ভালো না, অশুভ যোগ, সেক্ষেত্রে না খুব বাধা হয়। যেমন ধরুন চাকরির চেষ্টা করলে বাধা, বিয়ের চেষ্টা করলে বাধা, চাকরির চেষ্টা করলে বাধা হবে, বিয়ের চেষ্টা করলে বাধা হবে, সব কিছু এটা বাধা। আশাওয়াতের যোগ, কেন যোগ? যে কালসর্প দোষের জন্য হচ্ছে। এই কালসর্প দোষটাকে কোনো কাটিয়েছিলেন কোনো জ্যোতিষ বা তান্ত্রিক দিয়ে কালসর্প দোষ? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ হ্যাঁ, করে দিন। ফোনে ফোনে শোনো, ফোনে ফোনে। ওর জন্য আপনি শুনতে পাচ্ছেন না, আপনার টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন। আপনি সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেল। যারা ফোন করছেন তাদের একটি অনুরোধ করি, একদম ফোনের কথা শুনুন, টিভির সাউন্ড বন্ধ করে দিন, তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে শুনতে পাবেন। একদমই তাই, নাহলে আপনার সাথে কথা বলাই গেল না। ঠিক আছে, অনেকক্ষণের প্রোগ্রাম এটা, আপনি চেষ্টা করুন, যদি লাগ ভালো হয় নিশ্চয়ই কথা বলা যাবে। হ্যাঁ, আমরা যে বিষয়ে জানবো যে এই যে চৈত্র মাসের শেষ অমাবস্যা, এটা ভাইটাল যোগ। হ্যাঁ, একদম একদম এবছরের শেষ অমাবস্যা, ঠিকই বলেছে। এবছরের শেষ অমাবস্যা সত্যি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, এই জন্য বলা চলে। আর এই অমাবস্যার যুগে না বাস্তু দোষটা কিন্তু বিশেষভাবে কাটা। বাস্তু দোষ, যারা বাস্তু সমস্যা বোঝে, ভৌতিক উপদ্রব, মানে বাড়িতে কিছু অদৃশ্য কিছু আত্মা ঘরের মধ্যে ঢুকে আছে, যার জন্য গৃহের মধ্যে একটা অশান্তি থেকে চরম অশান্তিতে চলে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে বলছে কোনো ঝগড়া ছিল না শাস্ত্রীর জায়গায়, নতুন বাড়িতে প্রবেশ করার পরে যত রকমের ঝগড়াঝাটি অশান্তি, ছেলে আমার কথা শুনছে না, মেয়ে আমার কথা শুনছে। আগে কত সুন্দর পড়াশোনার কথা বলতে হতো না, আর এত সুন্দর পড়াশোনা, এখন শুধু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, মোবাইল নিয়ে বসে থাকে, পড়তে বললে প্রচণ্ড রেগে যায়। এই দোষগুলোকে খণ্ডন করা হয়েছে। বাস্তু সমস্যা আগে সবার আগে সমাধান করে, বাস্তু যন্ত্র আমি প্রত্যেকটা গৃহে বিনামূল্যে দিয়ে দিই, ত্রিশক্তি দেই। ত্রিশক্তি দিলে গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করে। ঘরের মধ্যে অশুভত্ব কোনো দোষ থাকলে সেগুলো অটোমেটিক্যালি খণ্ডন হয়। এই দোষগুলোকে খণ্ডন করতে হবে, করার পরে যেমন গৃহের মধ্যে সুখ সন্তান, আপনার কথাবার্তা শুনে মেয়ে কথা, তাদের চাকরিরও সুযোগ সুবিধাগুলো চলে আসবে। বিয়ে তো হবেই, যদি বিবাহগ্রস্ত কোনো মেয়ে বা পুত্র থাকে, বিয়ে তো হবে এবং চাকরির সুযোগ সুবিধা পেয়ে যাবে, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা এদের থাকবে না। কিন্তু প্রত্যেকটা গৃহে আমাকে বলছে শাস্ত্রীজি, বুঝতে পারলেন, নতুন বাড়িতে ভাড়া যাওয়ার পর দিকে খুব চাপের মধ্যে আসি, ধার দেনায় জড়িয়ে গেছে, সেই ধার দেনাগুলো কি করে মুখী করতে হবে, শাস্ত্রীজি একটু উপায় বাতরান। ফোন নিয়ে নেওয়া একদম দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি আগে ফোনের কলারই বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, বলছি যে লাইনটা তখন ডিসকানেক্ট হয়ে গেল, আমি পেলাম লাইনটা। বলছি আমার একটু বোনের সম্বন্ধে জানতে। হ্যাঁ, বোনের সম্বন্ধে হলো, বোনের বিশ্বরাশি, আপনি বলেছিলেন বিশ্বরাশি, আমার কাছে এসে ভীষণ উপকৃত হয়েছে বোন। তবে বিশ্বরাশি যে চাকরিও পেয়েছে, কিন্তু এর হয়েছে বিশ্বরাশি শনি বসাছে, লগ্নে শনি অবস্থান করছে। লগ্নে শনি অবস্থান করলে বাধার যোগ, মানে আশাহতের যোগ। যাই করে, বিয়ের চেষ্টা করলে বাধা, চাকরির চেষ্টা করলে বাধা, শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, মাঝে মধ্যে স্কিনের সমস্যা চলে আসবে, চোখের সমস্যা আসবে, এগুলো একটু চলতে থাকবে। ওই কালসর্প দোষটা না কাটাতে হবে। কালসর্প দোষটা সত্যি খুব খারাপ যুগ, অশুভ যুগ, শত্রু বেড়ে যায়, অহরহ শত্রু, বুঝলেন? ওই কালসর্প দোষের খরচা তেমন একটা হবে না, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, নিচের একটা বুকিং নাম্বার যাচ্ছে, দেখবেন একটা যোগাযোগ নাম্বার বলে একটা কথা, ওই নাম্বারটা 9831 দেখেন, নাম্বার 9831। হ্যাঁ বলছি আপনি কি মানে কোনো পুজো পাঠ, মানে আসলে আমার যে পরিচিত হয়েছিল সে আর কি মানে অতটা মানে এখনো শুনিনি, মানে আপনি কি কোনো মন্ত্র দ্বারা করেন না মানে স্টোন দেন? না, আমি সব কিছু দিই, আমি তন্ত্র মন্ত্র সব কিছু দিই। আমি তো মন্ত্র দিই, তো সবাইকে মন্ত্র, এই যে মন্ত্র নেই, যারাই আমার সঙ্গে যোগাযোগ করে। আপনার থেকে নেওয়া হয় না, নিতে পারবো না অন্য জায়গা থেকে নিতে পারবো? না, যে কোনো কাজে কোনো ব্যাপার না, আমি তো লিখে দেবো। আর না, তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপটা তো আমার কাছ থেকে দেবো, অন্য কাছে কি আমি তন্ত্র ধুবামতি বড়, বগলা বড়, তো মাতঙ্গিরি বড়, সেগুলো অন্য কোথাও। হ্যাঁ বলছি আপনার আপনি যে মানে কালসর্প দোষ বা আপনি কি দেখছেন, মানে এমনি শরীর স্বাস্থ্য বা অন্য সবকিছু কিরকম জানলো? শরীর স্বাস্থ্যটা খারাপ বললাম তো, কালসর্প দোষ তো খুব খারাপ, অশুভ যোগ। বিয়ে কি আছে? বিয়েতে বাধা, এই একটু আগে বললাম না, বিয়েতে বাধা। কালসর্প দোষ যখনই কারোর থাকবে না, বিয়েতে বাধা। টুকিটাকি সম্বন্ধ আসবে, মিষ্টি খাবে, গল্প করবে, তারপর চলে যাবে, মনের মতন সম্বন্ধ আসবে না, ভালো পরিবার থেকে সম্বন্ধ। আমার যন্ত্রম পড়ার পরে হ্যাঁ, একদম একদম সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ হবে। 7 দিনের মধ্যে, 7 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে করি আমি, হাজার হাজার ছেলে মেয়ে করি। হ্যাঁ, বেলাঘাটার থেকে সুবিধা হবে, তোমার অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনার অলরেডি আরো একজন বোন এসে কিন্তু উপকৃত হয়েছেন এবং তিনি খুব ভালো করে জানেন যে রেমেডির জন্য কত টাকা লাগে। লাখ লাখ টাকার কোনো গল্প এখানে নেই, একদম সাধ্যের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। প্রত্যেকে যাতে আমার কাছে আসতে পারে, আমি সবার উদ্দেশ্য, যারা শ্রমিক শ্রেণীর লোক, যারা টাকার বসে শাস্ত্রী, যে আপনারা মিডিয়াতে বসে আপনাদের হাজার হাজার টাকা বেশি, একদমই না। আমার কাছে যারা আসবে টাকা পয়সা তারা একেবারে নেই, তারাও আসতে পারে। দরিদ্র চিনি, হত দরিদ্র যারা আছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করে ব্যারাকপুর চেম্বারে প্রত্যেক রবিবার আমি অনেক সময় বিনামূল্যে দিয়ে খেলি, টাকাও নেই না।
বিনা পারিশ্রমিকে ব্যারাকপুরে আমি রোববারে দেখে থাকি। আর যোগাযোগ অবশ্যই করবে। আর যারা দূরের বন্ধু, যেমন গতকাল এক ভদ্রলোক আসলে আসানসোল থেকে, ভদ্রলোক বলছে 11টার সময় আমি ইন্টারসিটিতে নামবো ব্যারাকপুরে, শাস্ত্রীজি আপনি একটু তাড়াতাড়ি আসবেন, আমার চেম্বার তো 11টা থেকে খোলা, আমি আসলে সকালবেলা বাড়িতে হাত দেখি, তো শ্যামনগরের মন্দিরে বসে হাত দেখি, যার জন্য আমার যেতে যেতে 12টা 12:30 বেজে যায়। ভদ্রলোক কিন্তু আমার জন্য ওয়েট করছে, একবারও ফোন করেনি। আর ভদ্রলোক খুব সন্তুষ্ট হয়েছে যে দুর্গাপুর থেকে এক ভদ্রমহিলা আসছিল আপনার কাছে, আমারই সম্পর্কে বৌদি হয়, মাস্তাতো বৌদি, তো উনি ভীষণ, উনি আপনার ঠিক অ্যাড্রেসটা দিল, তার ডাইরেক্ট আপনার সঙ্গে ব্যারাকপুরে যোগাযোগ করে। কারণ ব্যারাকপুরের চেম্বারটা হলো আমার 27 বছরের চেম্বার, এখানে আমি সুনামের সহিত সুদীর্ঘ বসে আছি। এত মোটামুটি যারা আসবেন আর কি, কোনো টাইম টেবিলের ব্যাপার নেই। যেমন ধরুন সকালবেলা আসলে এবার সকাল 9টার থেকে শুরু হয় আমার চেম্বার, আমি 3টে 3:30 অবধি থাকি। আর প্রত্যেক দিনে আমি থাকি, একটু ফোন করে আসতে হবে, আসার আগে একটু বুকিং কর, শুধু বুকিং করে আসতে পারবেন। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার আমি মেনশন করে দিচ্ছি, 9831482676। এই নাম্বারটিতে একদম সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং রাত 9টা থেকেও কিন্তু ফোন করতে পারবেন। দেখে নেব পরবর্তী বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি কলকাতা টালিগঞ্জ থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যালো হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যালো, আপনি কার জন্য জানতে চাইছেন? ফোন একটু চেপে, আমরা তো শুনতে পাচ্ছি, আপনি একটু শুনতে চেপে নেন পাচ্ছেন না? ফোনটা। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথাটা কেটে গেছে। আচ্ছা, কার জন্য জানতে চাইছেন? আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের বিষয়ে। আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। হ্যাঁ, রবিকান্ত দাস। আচ্ছা, ডেট অফ বার্থ, ব্যাপার হচ্ছে ও মানে জন্ম তারিখ। এই 2 মাস হচ্ছে আমার বিয়ে হয়েছে। আপনি জন্ম তারিখটা বলুন, সমস্যা বলতে হবে না। আমার? হ্যাঁ, আপনার না, আপনার হাজবেন্ডের। আমার হাজবেন্ডের জন্ম তারিখ তো আমার মনে নেই। আচ্ছা, নামটা বলেছেন, ঠিক আছে, বুঝতে পারছি। এখন বয়স হচ্ছে 34। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলেন, আপনার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 1996। হ্যাঁ, হুম, দিন তারিখ ডেটটা বলুন। 1996 তো ইয়ারটা বললেন, ডেট বলুন। 30 তারিখ, 29 তারিখ, 29 কত? 29/7/1996। হ্যাঁ, আপনি যত দেরিতে বলবেন আরো বন্ধুরা অনেক ওয়েট করে থাকেন আমাদের এই অনুষ্ঠানের জন্য। সময় জন্ম সময় জন্ম সময় সন্ধ্যে 7টায়, সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। ঠিক আছে, এবার সঙ্গে থাকুন। হুম। ও, অষ্টমের জন্য। হ্যাঁ, হাজবেন্ডের সঙ্গে কি বর্তমানে একটু মতান্তর হয় হাজবেন্ডের সঙ্গে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি রেসপন্স করুন। হাজবেন্ডের সঙ্গে কি বর্তমানে একটু মতান্তর হয়, দূরত্ব একটু বেড়েছে, মানসিক খুব চাপের মধ্যে আছেন? না, ওইসব কিছু না। দেখুন, আমি মানে হাসপাতাল হয়েছে, আমি একজনকে ভালোবাসি, না থাকাতে মানে সে ছিল, ওর মাটা ছিল না। তো আমি বললাম যখন রাজি নেই তাহলে আমি অন্য জায়গায় ব্যবস্থা করছি, কারণ আমার তো বেবি আছে। তো ওদের জন্য আমার করতে হবে, আমি ওকে বলে মতামত নিয়ে করেছি। তা সে বললো ঠিক আছে। তা আমি এখন ডাক্তারে যাকে করেছিলাম সে সব জানতো, সব জেনে বুঝে তাকে জানিয়ে আমি করেছি। এখন হচ্ছে ব্যাপারটা ওকে নিয়ে খুব ঝামেলাটা করছিল। তো সেটাই তো বলছি, ওকে নিয়ে সেই কথাটা তো একই দাঁড়াইলো। মানে সমস্যার মধ্যে দিয়ে আছেন বর্তমানে, বিবাহগত সমস্যা আপনার চলছে, বিয়ে নিয়ে সমস্যা আপনার চলছে। যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে একটা মতান্তর তৈরি হয়েছে আপনার। এই মতান্তর তৈরি হওয়াটা তো ভালো না। আপনি একটা বুকিং নাম্বার যাচ্ছে না, ওই নাম্বারটা একটু সেভ করেন, বুকিং নাম্বারটা। মিডিয়াতে বিস্তারিত আলোচনা আপনাকে নিয়ে করা সম্ভব না, বুঝেছেন? আপনার ব্যাপারটা একটু জটিল থেকে জটিল সমস্যা। আপনার ওই বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন তো আপনি? যে মোবাইল নাম্বারটি যাচ্ছে 9831482676, এই নাম্বারটা একদম লিখে রাখুন। হ্যাঁ, প্রোগ্রামের পরে ফোন করবেন, প্রোগ্রামের পরে। কারণ সত্যি মানে 8টার সময়। জটিল বিষয় একটি আপনি যেটা শেয়ার করলেন আমাদের সঙ্গে। আর এটাও ঠিক, অনলাইনে বসে এরকম মিডিয়ার সামনে প্রচুর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি না, কিছু লিমিটেশন আমাদেরও থাকে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ?
25/1/1975। 85। 85। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান রায়গঞ্জ। সকাল? হ্যাঁ, সকাল। রাশি লগ্ন জানেন কিছু? রাশি লগ্ন কিছু জানা আছে? কর্কট রাশি। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, এখন কি সমস্যা কি চলছে? এখন বর্তমানে কোনো আর্থিক সমস্যা আছে? আর্থিক বা বৈবাহিক কোনো সমস্যা আছে? হ্যাঁ, সেটাই দেখছি। কাজকর্ম নিয়ে সমস্যা। শনি খারাপ, প্রচন্ড খারাপ চলছে। শনি মঙ্গল রাহু খুব খারাপ। আষ্টে পৃষ্ঠে ধরে বলেছে একটু ধার দেনার যোগ। ধার দেনা হননি তো এখনো? বলছি ধার হয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন কোথাও? আচ্ছা, মানে কর্ম সমস্যা চলছে, যার জন্য আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য একটু সংকটের মধ্যে দিয়ে আপনি চলছেন। কিন্তু আপনার একটু শনিটা খারাপ চলছে তো, শনি রাহু মঙ্গল খারাপ। প্রতিকার করেছিলেন? শনি রাহু মঙ্গলের প্রতিকার আছে আপনার কাছে? শনি রাহু মঙ্গলের প্রতিকার করে নেবেন। আমার একটা নাম্বার যাচ্ছে দেখেন, 9831, ওই নাম্বারটা সেভ করুন। 9831482676 নাম্বারটা সেভ করুন। সেভ করে প্রোগ্রামের পরে ফোন করবেন, অথবা রাত 10টা সকাল 10টায় ফোন করলে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করবে কি কি আপনার লাগবে, কত টাকা খরচা হবে। এবং সামনে যেহেতু একটা ভালো চৈতি অমাবস্যা 18 তারিখ, বুঝেছেন, আজকের মধ্যে বা কালকের মধ্যে ফোন করবেন। এখন পরপর কাজ দেওয়া হচ্ছে। এই ফোন করার পরে অনেক কিছু আপনি জানতে পারবেন, আপনার কেন টাইমটা খুব খারাপ যাচ্ছে, কী কারণে যাচ্ছে, তারপরে কবে থেকে আপনার ভালো হবে, শুভত্বের সূচনা হবে, আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি হবে, ডিটেলসে আপনার সঙ্গে আলোচনা করব। একদমই তাই। আমরা এই যে সমস্যাগুলোকে নিয়ে বসে থাকি, তাতে কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে কেন সমস্যাটা হচ্ছে এবং এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। আর এই বেরিয়ে আসার জন্যই, উপায়টা জানার জন্যই কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি জ্যোতিষ এবং তন্ত্র দুদিকেই আমাদের গাইড করতে পারবেন। এবং আপনি দীর্ঘদিন, আচ্ছা আমরা একটু দেখিনি কে রয়েছেন সঙ্গে। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি নয়াদি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভঙ্কর দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 22 এপ্রিল 1994। আচ্ছা, সময়? সময় হচ্ছে 10:35। 10:35 সকাল না রাত? হ্যাঁ, সকাল। সকাল। জন্মস্থান? জন্মস্থান শিয়ালদা, মানে কলকাতা। হ্যাঁ, আপনার সিংহ রাশি হয়েছে। সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি মীন লগ্ন। রবি গ্রহটা খুব ভালো আছে, খুব বলবান রবি, খুব ভালো তুঙ্গস্থ রবি। আর মোটামুটি সমস্যা চলছে, বুধ গ্রহটা একটু দুর্বল। বুধের একটু প্রতিকার। বুধ থেকে হলো বুদ্ধিভিত্তিক, মানে বুধ থেকে যাই আপনার চাকরিতে ইন্টারভিউতে গেলে বুদ্ধির প্রয়োজন আছে, ব্যবসা করতে গেলে বুদ্ধির প্রয়োজন আছে। বুধ শনি মঙ্গল 3টা প্ল্যানেট একটু দুর্বল অবস্থা আছে। এখন কি করতে যাচ্ছেন? মানে ভালো কাজকর্মের চেষ্টা করছে নাকি? না, বিবাহিত জীবনটা একটু দেখতে চাইছি না। ও, শুধু বিবাহিত। কি নাম বললো? শুভঙ্কর। ও, শুভঙ্করের বিয়ে। কাজকর্ম করছে এখন? বিবাহ তো কাজকর্ম করছে। বিবাহ কি হয়েছে? বিবাহ জানতে চাইছিলাম। আচ্ছা, বিয়ের যোগাযোগ আছে, অসুবিধা নাই। তবে লগ্নে মঙ্গল। বিয়ে হয়ে গেছে। কত লগ্নে তো মঙ্গল বসে আছে। বউকে আছে না চলে গেছে? তো শান্তিপূর্ণ হবে নেই, তাই তো? ঝগড়াঝাড়ি হচ্ছে তো? তো লগ্নে মঙ্গল বসে আছে, তো লগ্নে যখনই কারোর মঙ্গল অবস্থান করবে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়। এই মাঙ্গলিক দোষটার সঙ্গে মাঙ্গলিকেরই বিয়ে দিতে হয়, অর্থাৎ জুটক বিচার, পাত্র এবং পাত্রী দুটো ম্যাচ মেসিং করা হয়। 18 গুণ হলে বিয়েতে আমরা সম্মতি জানাই, তার ঊর্ধ্ব হলে খুব ভালো, অতি উত্তম। কিন্তু এই ক্ষেত্রে মাঙ্গলিক হয়তো একজনের রয়েছে, আরেকজনের নেই, যার জন্য সাংসারিক জীবনে চরম থেকে চরম অশান্তি চলবে। বউ থাকবে কি থাকবে না সেটা চিন্তার বিষয়, নাও চলেও যেতে পারে। সেই জন্য মাঙ্গলিক দোষটা না পারলে একটু কাটিয়ে নেবেন। মাঙ্গলিক দোষটা কাটাইলে বিবাহিত জীবনটা একটু সুখময় হবে, অশান্তিটা অনেকটাই কমে যাবে, মানসিক চাপ কমবে, তারপর সন্তান সন্ততি আসবে, না হলে স্ত্রী চলে যাওয়ার সম্ভাবনা বেশি। একটু সরাসরি যোগাযোগ করুন। নৈহাটি থেকে ফোন করছেন, একদম কাছের চেম্বার রয়েছে শ্যামনগর, রয়েছে ব্যারাকপুর, রয়েছে সোদপুর।
এতগুলো কাছে চেম্বার থাকা সত্ত্বেও যদি সমস্যা নিয়ে বসে থাকেন তাহলে তো খুবই চিন্তার কথা। তাই বলবো একটু যোগাযোগ করুন, দেখবেন একটা রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, আমি সকালে তো প্রত্যেকের দেখি যাদের মাঙ্গলিক দশে সেই দোষগুলো মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক বিয়ে জুটক বিচার একাধিক ব্যক্তির আমি করে দিই, কোনো পয়সা নেই না, বিনামূল্য পারিশ্রমিক। সকালবেলা 9টা-10টায় যারা আমাকে ফোন করবে অনেকে বলে শাস্ত্রী দেখুন তো বৈশাখ মাসে বিয়ে করো, মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমার ছেলের সঙ্গে দেখুন তো ম্যাচ ফেন্সিং করে কেমন হবে। অনেককে বলে দিই যাদের 18 বলতে হ্যাঁ, যাদের হয় না তা নাও করে দিই। অনেকে আবার বলছে শাস্ত্রী মেয়েটা কিন্তু দেখতে শুনতে পারো, আমি পয়েন্ট না মিলে আমার পক্ষে সম্ভব না, 17 রয়েছে। অনেকে অনুনয় বিনয় করছে শাস্ত্রী যে কোনো একটা ব্যবস্থা, আমি বলে একেবারে নয়, কারণ এটা ভবিষ্যৎ, সারা জীবন আপনাকে ওখানে সংসার করতে হবে, সেই জন্য ছেলে খেলার বিষয় এটা নয়। সেই জন্য কী করতে জুটক বিচারটা মাস দরকার। আর যাদের 18 হয়ে যায় তাদের অবশ্যই সম্মতি আমি জানাই, এবং এদের বিবাহিত যাদের সুখময় হয় সেই দিকে আমি পূর্ণ চেষ্টা করি। কারণ এমনি গুজামিল দিয়ে আমি কিছু করি না, কারণ জ্যোতিষশাস্ত্র আমার 32 বছরের সাধনালব্ধ ফল। যাদের আমি বিয়ে দিয়েছি তারা কিন্তু খুব সুখের শান্তিতে বসবাস করছে, সন্তান সন্তিত বড় হয়ে গেছে, সে সন্তানের ছেলে হয়েছে, তারও বউকে নিয়ে আমার কাছে আসছে। বলেছেন এরকম 3 পুরুষের হাত দেখেছি আমি একদিনে। একদম। এবং অনেকেই চান যে একটা পারিবারিক অ্যাস্ট্রোলজার থাকুক, যে যখনই যা কোনো যেমন আমরা একটা পারিবারিক ডাক্তার কিন্তু ভীষণ ভাবে রাখি, যে যাই কিছু হয় তার সাথে আগে কনসাল্ট না, করি। কিছু হলে তো অনেকেই চলে আসে। দুটো দিদিমণি আছে আমার খুব বাড়ির পাশেই থাকে, হিন্দি স্কুলের টিচার। বর্তমানে যে কোনো সমস্যা হয়, ছেলের কোনো সমস্যা হোক, মেয়ের কোনো সমস্যা হোক, হাজব্যান্ডের কোনো অসুখ বিসুখ রোগ জ্বালা হোক, চট বলতে আমার কাছে চলে আসে। শাস্ত্রী যে আপনি উপায় বলে দিন, আমার হাজব্যান্ডের শরীরটা ভালো হবে কবে, আমার কর্মস্থলে ডিস্টার্ব ফিল করছে কবে, শান্তি হবে কবে, শত্রুতা বিনাশ হবে, অনেকে এসে প্রশ্ন করে। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলুন, কার জন্য জানবেন? ছেলের নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? 2004। 17/5/2004, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন এবার। আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে। রাশি লগ্ন জানেন? আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্নগুলো লিখে নাও। মেষ রাশি হয়েছে, মেষ রাশি শনির সাড়ে চলছে, শনির সাড়ে, মেষ রাশি শনির সাড়ে চলছে, যার জন্য একটু সমস্যা হবে, বুঝেছো? ছেলের কারণে তোমার শরীরটা খারাপ যাবে, বাবার শরীর খারাপ যাবে, কাজকর্মের চেষ্টা করলে সেখানে আশা হতে হবে, পড়াশোনা করলে সেখানেও একটু ব্যাহতর যোগ। হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা একটু চলছে, বুঝতে পেরেছি সমস্যাটা চলছে, তো সেই জন্য একটু প্রতিকার লাগে। প্রতিকার প্রতিবিধান আছে তো? হ্যাঁ, একটু প্রতিকার লাগবে। আমাকে প্রোগ্রামের পরে ফোন করো, প্রোগ্রামের পরে ফোন করো। একদমই তাই। আপনি জলপাইগুড়ি থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে বসেও আপনি কিন্তু ছেলের জন্মছক একটু বিচার করিয়ে নিতে পারেন। এটা করতে হবে আপনাকে 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। আপনি এই অনুষ্ঠানের পর বা আগামীকাল সকালেও ফোন করতে পারেন, ছেলের জন্মছক নিয়ে বিস্তারিত আলোচনা করুন এবং সমস্যা থেকে বেরোনোর জন্য কি ওয়ে আউট আছে সেটা জেনে নিন। আর জলপাইগুড়ি থেকে ফোন করছেন, চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে বসেই কিন্তু সবটাই সম্ভব। তাই বলবো যারা দূরের বন্ধু রয়েছেন তারা অতি অবশ্যই যে মোবাইল নাম্বারটি যাচ্ছে, যে বুকিং নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটি নোট ডাউন করে রাখুন, তাহলে কিন্তু আপনারা জীবনে যা কিছু সমস্যা সেখান থেকে বেরোতে পারবেন। 9831482676 এই নাম্বারটি রইল আপনাদের জন্য। আর যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য বলবো যে থাকছে আপনাদের জন্য এই ত্রিশক্তি, যেটা একটু আগে আপনি বললেন যে বাস্তু সমস্যার জন্য এই ত্রিশক্তিটি খুব দরকারি এবং এটি বিনামূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো সেক্ষেত্রে বলবো এটি একদম নতুন, আগে একটা ছোট ছিল, এখন অনেকটা বড় আকারে এসেছে জিনিসটি। হ্যাঁ, অনেকে আবেদন করেছে, অনেকে অনুরোধ শাস্ত্রী একটু বড় দেবেন, বিগ সাইজের, সেটা সংগ্রহ হরিদ্বার থেকে নিয়ে আসছি। যে ত্রিশক্তিটা সত্যি খুব সুন্দর, এই জিনিসটা। হ্যাঁ, ওং নমঃ শিবায় নমঃ যখনই স্থাপন করবেন তখন শিব ঠাকুরের নাম হচ্ছে ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ বলে 108 বর্বের গৃহের মধ্যে প্রতিষ্ঠান করবেন। তেমন গৃহের মধ্যে অসুখ বিসুখ রোগ জ্বালা বেদি থেকে অনেকটার মধ্যে বয়োজ্যেষ্ঠ লোকেরা অনেক সময় অসুখ বিসুখে আক্রান্ত হয়, যাদের 60-এর ঊর্ধ্বে।
কারণ 70, কেউ একটা ভদ্রমহিলা আসছিল একটু কানে কম শোনে, 81 বয়স। তো সে ভদ্রমহিলার মেয়েকে আমি ত্রিশক্তিটা দিলাম, দেওয়ার পরে শাস্ত্রী দিয়ে এত সুন্দর কাজ করেছে। আমার মা এখনো রান্না করে, আমি স্কুলে চলে যাই, মানে দিদিমণি স্কুলের, আমার মা এখনো রান্না করে। আমাদের 81 বয়স, 81 গৃহের মধ্যে স্থাপন করে। মাঝখানে একটু পড়ে গেছিল একবার, পড়ে যাওয়ার পরে এখন বলছে ত্রিশক্তি দেওয়ার পরে না খুব সুন্দরভাবে বসে বসে যদিও রান্না করে, রান্না বান্না করে বসে মধ্যে শরীরটা একদম সুস্থতা লাভ করেছে। এরকম আর কি, যাদের গৃহের মধ্যে অসুখ বিসুখ, রোগ জ্বালা ব্যাধি, শত্রুতা, অর্থকষ্ট, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে চলছেন, তাদের মধ্যে ত্রিশক্তিটা স্থাপন করলে তোমার দারুণ ফল লাভ হবে। এত সুন্দর কাজ ভাবতে পারবেন না, এত সুন্দর কাজ হল। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি আপনারা যোগাযোগ করছেন এবং তার সঙ্গে দেখিয়ে দেব যে এগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারছেন, আপনার পজিটিভ ভাইব্রেশন বাড়বে এবং গাড়িতেও কিন্তু রাখার ব্যবস্থা রয়েছে। তার সাথে রয়েছে কালসর্প যন্ত্রম, যাদের জন্মছকে কালসর্প রয়েছে, যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই যন্ত্রমটি থাকবে। এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। তাহলে কি করতে হবে? অতি অবশ্যই কিন্তু চেম্বারে একটু যোগাযোগ করতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা একদম বন্ধ করে দিন। কার জন্য জানবেন? হ্যাঁ, ফোনে কথা শুনুন। আমার নিজের সময় আপনার নাম, ডেট অফ বার্থ, 10/2/1981, সময় 10টা সকাল, সকাল 10টা, জন্মস্থান ওই মেদিনীপুর। মেদিনীপুর। রাশি লগ্ন জানা আছে? মেষ রাশি। আচ্ছা, লগ্নটা লিখে নেবেন তাহলে। হ্যাঁ, ঠিকই বলেছেন। মেষ রাশি, মকর লগ্ন। মেষ রাশিতে বর্তমানে একটা শনির একটা অশুভ প্রভাব চলছে, যার জন্য আপনারও শরীর স্বাস্থ্যটা একটু খারাপ চলবে, শারীরিক সমস্যা চলবে, তার সঙ্গে একটু কর্ম সমস্যা। আপনি কি করেন? ব্যবসা করেন? না না, এমনি চাষবাস ঘরের কাজ। মানে তেমন একটা নয়, টাইপ অফ ব্যবসায় বলা চলে। যেহেতু চাষবাস করেন, ওখানে অর্থলগ্নি করছেন, এটা এক ধরনের ব্যবসা। তবে যাই হোক, আপনার একটু দারিদ্র যোগ হয়েছে, আর্থিক কষ্ট, টাকা পয়সার প্রচণ্ড অভাব চলে, বর্তমানে একটা আর্থিক কষ্ট আপনি ভুগবেন। তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছে না এই কারণে যাচ্ছে না। 7.5 দিনে আপনার 6 মাস হয়েছে, মানে হ্যাঁ, শনির ঘাড়ে কতদিন চলবে ওটা? আরো 7 বছর যাবে। সদ্য 6 মাস হয়েছে, 6 মাস হয়েছে ঢুকেছে, তার মধ্যে দিয়ে আপনার আর্থিক আশ্বচ্ছলতা দেখিয়ে দিয়ে শরীর স্বাস্থ্যটা খারাপ অলরেডি চলছে, আরো 7 বছর চলবে, তারপরের থেকে আপনার ভালো হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে, 7:30 তাতে কি হয়েছে, সূর্য প্রণাম করবেন। বুঝলেন, শনির পিতা হলো রবি, যেমন নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম, প্রত্যেকদিন ঘুম থেকে সূর্য প্রণাম করবেন। তাতে দেখেন শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মানসিকতা ডেভেলপ হবে, গায়ের মধ্যে এনার্জি, শক্তির সঞ্চার হবে। বর্তমানে যেটা খুব খারাপ অবস্থা, মন মারা ভাব, আমি কি করে বাঁচবো, কি করে চলবো, এরকম একটা ভাবনা চিন্তা, আর্থিক কষ্ট বুঝেন, টাকা পয়সার প্রচন্ড অভাব। একটু আমার আরেকটা ফ্যামিলি জানতে চাইছিলাম। হ্যাঁ, সেটা চলবে তো। শনির সাহায্যে মানে সমষ্টিগত সমস্যা, গৃহের মধ্যে যারা যারা থাকবে তাদেরকে নেওয়ার সমস্যা। আপনার স্ত্রী থাকলে অসুস্থ হয়ে পড়বে, আপনার সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবেন, অবাধ্য আচরণ করে, বোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ লেগে থাকবে। এবং নিজের ভাই যদি থাকে, সহোদর ভাই, তাদের সঙ্গে জায়গাটা মতবিরোধ তৈরি হবে, জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ তৈরি হবে। অর্থাৎ আপনাকে ওরা একটু নেগলেক্ট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি অনুধাবন করতে পারবেন যে আপনার সময়টা এত খারাপ আছে, মানুষের জন্য এত কিছু করলাম, বোর জন্য, ছেলের জন্য করলাম, ভাইয়ের জন্য করলাম, দাদার জন্য করলাম, তারা আমাকে আজ তুচ্ছ তাচ্ছিল্য করছে। শনি খুব ভয়ঙ্কর, কষ্ট দেবে, সে কষ্ট থেকে মুক্তি। আমার স্ত্রীর সঙ্গে তো মনোমালিন্য চলছে। তো বললাম তো কথাগুলো, শুধু স্ত্রী কেন, সবার সঙ্গে চলবে। আপনার ছেলে মেয়ে থাকলে তাদের সঙ্গে হবে, ভাই সহোদর ভাই থাকলে তাদের সঙ্গে চলবে, বাবা মা অসুস্থ হয়ে পড়বে, বুঝেছেন, বাড়ির মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আগামীকাল সকাল 10টার সময় আমাকে ফোন করবেন। সবার ফোন আমি নেই, আপনারটা নেব। আপনার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। কেন? আপনি খুব কষ্টের মধ্যে দিয়ে আছেন, ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676, এই নাম্বারটি রইল আপনাদের জন্য। এবং যেহেতু শনি সাড়ে সাথী চলছে, মাত্র 6 মাস ঢুকেছে শনি সাড়ে সাথী, এখনো অনেকটা সময় আপনাকে হ্যাঁ, পার শনির করতে হবে। সাড়ে সাথী সত্যি না খুব ভয়ঙ্কর। আজকে সকালবেলা ব্যারাকপুর চেম্বারে এক ভদ্রলোক আসছিল,
ভদ্রলোক বলছে আমার তো কুম্ভ রাশি শাস্ত্রে যে কুম্ভ রাশির রাষ্ট্রাধিপতি হলো শনি, কুম্ভ রাশির যে ঘর সে ঘরের অধিপতি হলো শনি, তারপর শনি ছাড়ছে না, কারণ কুম্ভ রাশিতে লোকদের না মানে বেশি চাপ দিতে পারে না শনি, যে ভয়ং সেটা করতে পারে না, যেহেতু রাষ্ট্রাধিপতি শনি। সেই ভদ্রলোক বলছে কুম্ভ রাশি হওয়ার কারণে আমার বাড়িটা বিক্রি করে দেওয়া প্ল্যান করেছে, আমি এলআইসি করি, এলআইসির টাকা পয়সা টুকটাক একটু হয়েছে বলতে কি মানে টাকাগুলো দেয়নি, এলআইসি অনেকে দিয়েছিল জমা দিতে, সে টাকাগুলো উনি দেয়নি, এই না দিতে পেরে ওনার 7 লাখ টাকা ঋণ নিয়ে গেছে। তাই আমি ভদ্রলোককে বললাম অতি শীঘ্রই আপনি বাড়িটা বিক্রি করুন, ধার দেনা যাওয়ার জন্য সবার ঋণটা পরিশোধ করুন, শনির সাহায্যে ধার দেনা করে দেবে, অটোমেটিক্যালি ধার হবেন না, আপনার অটোমেটিক ধার হয়ে যাবে। আপনি কারো কাছে টাকা চাচ্ছেন না, আপনাকে টাকা দিয়ে দেবে, দিয়ে আপনাকে একটা ঋণের জালে ফেলে দেবে, চক্রবর্তী হারে আপনার ইন্টারেস্ট দিতে হবে। তো সেগুলো যখনই চলবে কারো কাছে টাকা পয়সা নয়, যাদেরই সাহায্যে চলছে পঞ্চম রাশি 5টা রাশি, যেমন ধরে দিয়ে ধনু রাশি ধায়া চলছে, সিংহ রাশি চলছে, মেষ রাশি চলছে, কুম্ভ রাশি চলছে, মীন রাশি চলছে, 5টা রাশির লোকদের সতর্ক থাকা ভীষণ প্রয়োজনীয়তা আছে, নাহলে এরা ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবেন। ধার দেনা শুধু না, কেস কামারি মামলা মোকদ্দমা অবধি হতে পারে, তো সেই সমস্যা, তারপরে অ্যাক্সিডেন্ট হতে পারে, শনি মঙ্গল একবারে থাকলে কোনো কথাই নেই, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ভাড়া চলে আসতে পারে। তাদের জন্য গাড়ি চালানোর সময় খুব সতর্কতা, শনিবার মঙ্গলবার ভীষণ অ্যালার্ট থাকবেন, নাহলে একদম অ্যাক্সিডেন্ট অবধারিত। একদমই তাই। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একদম টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ আমি বাইরে বলছি। আচ্ছা বলুন এবার, কোথা থেকে বলছেন? বলছি আমি ওই টালিগঞ্জ থেকে বলছি। আচ্ছা হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ আমি বলছিলাম যে আমার মেয়ের জন্য। মেয়ের নাম? আমার মেয়ের নামটা বলুন। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। তো আমার মেয়ের নাম হচ্ছে অর্পিতা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 27/2/2010 17, আর টাইমটা হচ্ছে গিয়ে সকাল 10টা। আচ্ছা, 27/2/2017, তাই তো? সকাল 10টা। জন্মস্থান কোথায়? হ্যাঁ জন্মস্থান প্লেস? হ্যাঁ কলকাতায়। কলকাতা। রাশি লগ্ন জানেন? না না। ওনার ঠিক মেয়ে? আছে, হ্যাঁ মেয়ে। হ্যাঁ, মেয়ের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি এখন একটু চঞ্চল হবে, ভীষণ চঞ্চল, যদিও বয়সটা খুবই কম, একটু চঞ্চল হবে, তবে একটু ছোটাছুটি করবে, কোথায় দৌড়ঝাঁপ করছে একটু লক্ষ্য রাখবে, হাতে পায়ে চোট লাগতে পারে। কুম্ভ রাশির কারণে, মেয়ের কারণে তোমারও শরীরটা একটু খারাপ যাবে, পিতা এবং মাতা তারা একটু অসুস্থ হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে। আর কুম্ভ রাশির পারলে একটু প্রতিকার করবে, চঞ্চলতা নাশ করার জন্য একটু প্রতিকার প্রতিবিধান আছে, সম্ভব হলে একটু করবে, তাইলে খুব ভালো হবে। আর পড়াশোনা হবে ভবিষ্যতে, না সাথে কেটে গেলেন, লেখাপড়ার যুগ আছে কিন্তু ওর কিন্তু একটা বুধাদিতার যুগ আছে, বুধাদিতার শব্দ হলো উচ্চ শিক্ষা লাভের যুগ আছে, কিন্তু বর্তমানে 4-5টা বছর একটু খারাপ যাবে, তারপরের থেকে অনেকটাই ভালো ফলে আশা আপনি করতে পারেন। পড়াশোনা করছে তো বর্তমানে? পড়াশোনা করছে, এখন হচ্ছে গিয়ে একটুখানি মানে খুবই শরীর খারাপ যাচ্ছে, এখন টিভিতে ট্রিটমেন্ট চলছে। ও আচ্ছা আচ্ছা, চলো ওই 7.5 কারণে হচ্ছে গো, শনির 7.5 কারণে না, এগুলোর শরীর স্বাস্থ্য খারাপ হয়। জানতে চাইছি ওদের কি কিছু কেউ করেছে নাকি? না, সেই সমস্ত পড়াশোনায় মনোযোগ ছিল না, কম হয়ে গেছে মনোযোগ। হ্যাঁ, মনোযোগটা তো কম হবে, শরীরটা পারমিট করছে না তো, কি বললাম, শরীরটা পারমিট করছে না, পড়াশোনা ওর হবে একদম 100% নিশ্চিত, কিন্তু শরীরের মধ্যে না ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন হচ্ছে না, রক্ত তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন সমস্যা হয়েছে, আর ব্লাডটা তৈরি হচ্ছে না, তারপরে একটু সমস্যা, শারীরিক সমস্যা, লেথার্জি ভাব, কোনো গায়ে কোনো শক্তিই নেই, কমজোরি ভাব হয়ে গেছে। এবার তার জন্য কি করতে হবে, ডাক্তার তো অবশ্যই দেখাচ্ছেন, আমরা তন্ত্র এবং রত্নের মধ্যে কি রাখবো, ওকে একটা মহামৃত্যুঞ্জয়, আমি বলবো কি একটা মহামৃত্যুঞ্জয় কবচ একটা পরিয়ে দেবেন, পরিয়ে দিলে যেন ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ হবে, অটোমেটিক্যালি শরীর সুস্থতা দেবে, অনেকটাই ডেভেলপ হবে, যেটা আপনি খুব বুঝেন, খুব কষ্টের মধ্যে আছেন, যেহেতু সন্তান, প্রত্যেকটা পিতামাতা কষ্টে থাকাই স্বাভাবিক। আর সেই জন্য বলে প্রোগ্রামের পরে আপনারা একটু ফোন করবেন, দেখবেন আপনার যোগাযোগ নাম্বারটা যাচ্ছে 9831 ওই নাম্বারটা একটু সেভ করে নিন, সেভ করে আমার সঙ্গে একটু ফোনে কথা বলে নেবেন, আপনার সঙ্গে আর একটু বিস্তারিত আলোচনা করবো, যাদের সাথে তাদের সঙ্গে কথা বলি, কেন কথা বলি, তারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676। একদম ছোট্ট একটি মেয়ে, শারীরিক সমস্যা, ছোট্ট মেয়ের সাহায্যাতি হয়ে, ছোট্ট মেয়ের সাহায্যাতি হলে ওকে ছাড়ছে না, শনি ঠাকুর এমন একটা জিনিস, ছোট বড় একমাত্র বৃদ্ধদেরকে ছাড়ছে না, বৃদ্ধদের শয্যাশায়ী দিয়ে বসে থাকলে শুয়ে দেবে, মানে কারোকে ছাড়ছে না শনি ঠাকুর, কারণ শনি আবার বলছে কি তার শাসন করে, শোধন করে, শিক্ষা দেয়, তারপর আস্তে আস্তে বলছে পবিত্র পথে নিয়ে আসে, এরকম ব্যাপার। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? বাসন্তী থেকে শুভদীপ মণ্ডল বলছি। আচ্ছা, নিজের জন্য জানবেন তো? ডেট অফ বার্থ?
1996 কত 28/8/1996 সময়? সময় ভোর 5টা 5টায় জন্মস্থান? জন্মস্থান বাসন্তী। 5টা AM না? হ্যাঁ। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে। হ্যাঁ, রাশি তোমারও কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? আচ্ছা হ্যাঁ, কুম্ভ রাশি বিশ্বলগ্ন, কুম্ভ রাশি বিশ্বলগ্ন। কুম্ভ রাশি হওয়ার কারণে না কাজকর্ম নিয়ে একটু ঢিলামি হবে গো। মানে ভালো কাজ পেতে গেলে না একটু সমস্যা। কাজ কি পাবে না ঠিকই পাবে, তো ভালো কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা। এখন কি করো বর্তমানে? স্যার এখন ফেব্রিকেশনের কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর বাধা আসছে, ঝড় আসছে, বৈবাহিক বাধা আসছে। হ্যাঁ, ওই শনির সাড়ে দিন একবার তছনছ করে দিয়েছে গো সাড়ে। তুমি একটু সকালের দিকে ফোন করবে, তুমি এখন ফোন আর করো না, সকালে আমার সঙ্গে একটু ফোনে আমার কথা বলো, সকাল 10টা নাগাদ একটু ফোন করবে। এই 7:30 প্রতিকার প্রতিবিধান আছে, বুঝেছো? মন্ত্রের মাধ্যমে ক্রিয়া করি। এই যে মন্ত্র দেই, এই শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, 9টা রাশি আছে, তাদের প্রত্যেকের আরাধ্য দেবদেবী আছে, তাদের মন্ত্রগুলো জপ তপ করে দেবে, অনেকটা ভালো ফল পাবে। যারা অনেক সময় প্রতিকার করতে পারছেন, নীলা পড়তে গেলে 30-40 হাজার টাকা খরচা মিনিমাম। এই অনেকে এত টাকা পয়সা নেই, অনেকে আবার তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করে দিয়ে মন্ত্রগুলো দেয়, দিলে দেখবো অনেকটা সাহায্যতে অনেকটা মুক্তি লাভ হবে। ঠিক আছে, একটু সকালের দিকে কথা বলো, ভালো থাকো। খুব কষ্টের অসংখ্য মধ্যে আছে ধন্যবাদ না? ফোন করার জন্য। আর যতগুলো লোক ফোন করছে একদম ম্যাক্সিমাম 7:30 একদমই তাই। 7:30 শনির দেয়, 7:30 শনির দেয়, মানে এরাই খুব কষ্টের মধ্যে আছে, তারাই ফোন করছে। মানে জ্যোতিষশাস্ত্র কতটা সত্য এবং সফল তা আজও প্রমাণিত। একদম 9831482676 এই নাম্বারটা একদম সকলে লিখে রাখবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন কালীঘাটে মেট্রো স্টেশনের 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালাতে সানরাইজ চেম্বার জেমস লং সরণি, প্রত্যেক বুধবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পাচ্ছেন আপনারা হাওড়া ময়দান নবদিশা চেম্বার, আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং সোমবার আর বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুর চেম্বার, এছাড়াও রয়েছে ব্যারাকপুর। আর রবিবার দিন পেয়ে যাচ্ছেন শিয়ালদা ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। আসার আগে যে বুকিং নাম্বারটি রয়েছে সেখানে একটু কনফার্ম করে চলে আসা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমার একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে। আচ্ছা, নামটা বলুন। শিবম ঘোষ। হ্যাঁ, ডেট অফ বার্থ? 7/11/2004 12:55 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থানটা বলুন। বসিরহাট। আচ্ছা, বসিরহাট। হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে? না। ঠিক আছে। আর রাশি হয়েছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি শনির ধায়া চলছে, শনির ধায়া, যার জন্য একটু কাজকর্ম সমস্যা, কর্ম সমস্যা দেখা দেবে। ওই শনির ধায়া চললে পড়াশোনাতে বাধা হবে, কাজকর্ম ভালো কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, মানে সব কিছুতে একটু আশাহতের যোগ। এখন কি পড়া, লাভ হবে না, তাই যাবে। হ্যাঁ ভালোবাসা, হ্যাঁ লাভ নেই অ্যারেঞ্জ। ওই এটা আমরা ফোনে বলা যায় না, ওই এক কথায় বলা যায় না, বুঝেছো? এগুলো একটু বিস্তারিত আলোচনা করতে হবে তোমার সঙ্গে। তুমি রাত 11টা বাজে ফোন করো আমাকে, হ্যাঁ তোমার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা। হ্যাঁ, আজ রাত 11টা। সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ। কারণ এই সরকারি চাকরি হবে না কি কি করব, বা এই বিয়ে কেমন হবে, হ্যাঁ, এই এগুলো বিষয়টা একটুখানি- কিন্তু সত্যি খুব একদমই তাই। কঠিন বিষয় না, একদম। ভাব বিচার করতে হবে। ঠিক। নবাংশ বিচার, দশা বিচার, অন্তর্দশা বিচার, প্রত্যন্ত দশা বিচার, সূক্ষ্ম বিচার, তারপরে একটা সিদ্ধান্ত আসবে। বলে দেবো তোমার, চট করে বলে তোমার লাভ ম্যারেজ, চট করে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ, সব বলার সম্ভব। অসুবিধা আমার কাছে কিছু নেই। একটু সময় তো দিতেই হবে, আর আমরা এই সময়টাই দিতে চাই না। তো যাই হোক, সামনেই চৈত্র অমাবস্যা, এবং এই একদম, অমাবস্যার একদম, জন্য অনেক কাজ কিন্তু নেওয়া হয়েছে অলরেডি, আরো কিছু কাজ কিন্তু নেওয়া বাকি রয়েছে। তো সেক্ষেত্রে বলবো হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে। আপনারা চাইলে কিন্তু 9831482676 এই নাম্বারে একদম সকালে বা রাতে ফোন করতেই পারেন। করে আপনার জন্ম ছকটাকে একটু বিচার করিয়ে নিন, এবং তার সাথে কি রেমেডি লাগবে, কি করতে হবে সবটাই যদি জেনে নিতে পারেন, তাহলে দেখবেন দোষ খণ্ডনের একটা উপায় কিন্তু পাওয়া যাবে। বুধবারে কালীঘাটে দিয়ে বেহালায় হ্যাঁ, জেমস লং। একদমই বুধবার দিন তো সানরাইজ চেম্বার বলেই দিলাম। আর যেটা বলবো যে এই 18ই মার্চ হচ্ছে অমাবস্যা, চৈত্র মাসে শেষ অমাবস্যা। তার আগে যে কটি চেম্বারে যোগাযোগ করতে পারছেন করছেন, আর যারা পারছেন না চেম্বারে আসতে তাদেরও কোনো অসুবিধা নেই, বাড়িতে বসেই কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন।
বিবাহিত জীবন নিয়ে তো আপনি বললেন যে এই অমাবস্যায় কাজ হবে, এছাড়া আর কি কি কাজ হতে পারে? আর বিশেষ করে শত্রু বিনাশ করবো। শত্রু যাদের কালসর্প একটু অনেকগুলো ফোন করেছে কালসর্পের কারণে শত্রু দ্বারা আক্রান্ত, কেউ বলছে কর্মসমস্যা, কর্মস্থলে শত্রুতা হচ্ছে, কেউ বলছে বাড়ির পাশাপাশির লোক শত্রুতা করছে, কেউ বলছে দাদার সঙ্গে কেস খামারিতে জড়িয়ে পড়ছে, এমনগুলো নিজের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে কেস খামারিতে জড়িয়ে পড়ছে। এই শত্রু কালসর্পের কারণে অকারণে কেস জড়িয়ে, অকারণে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব করে যাতায়াত করতে হচ্ছে তাদের কালসর্পদোষ। এবং যাদের লগ্নে শনি বসে আছে মঙ্গলবার, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট হয়, যে স্কুটার লাগবে না, গাড়ি ঘোড়া লাগবে না, হাঁটতে হাঁটতে সমতল ভূমিতে পড়ে হাত পা ভেঙে যাবে। এরকম যাদের শনি এবং মঙ্গল একই গৃহে অবস্থান করে, যেমন শনিতে কি করে, শনিতে ভাঙচুর করে, মঙ্গলে রক্তপাত করে, রাহুতে প্রাণনাশ ঘটায়। যখন এই তিনটে গ্রহ একই রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে দেখুন দীর্ঘায়ু হয় না, স্বল্পায়ু, অল্প, অর্থাৎ 50 থেকে 40 থেকে 45, 50 মধ্যে তার দেহ ত্যাগ করে, এরকম আর কি বিপদ তার চলে আসে। এত স্বল্পায়ু সেগুলো যাতে না হয়, আয়ু বৃদ্ধির জন্য অনেক সময় না শুভকর্ম, যাদের আয়ু দেখা যাচ্ছে শরদশা টেনে, কারো হয়তো 50 বছর পাওয়া গেছে, কারো হয়তো 55 বছর পাওয়া গেছে, কারো হয়তো 45 বছর পাওয়া গেছে, তাদের উদ্দেশ্যে তাদের পূজা পাঠ, তাদের পূজা পাঠের মাধ্যমে অর্থাৎ ভালো কাজ, শুভ কাজের মাধ্যমে আয়ু বৃদ্ধি ঘটানো যায়। একটু দান দেন করতে হবে, সেই নিয়ম কানুনগুলো বলে দেবে। দান অন্ধ ব্যক্তিকে দান করতে হবে, যারা বস্ত্র পরতে পারছে না, গরিব দুঃখী, তাদেরকে বস্ত্র দান করতে হবে। অর্থাৎ শুভকর্মের মাধ্যমে যেমন ফাড়া অ্যাক্সিডেন্টকে রোধ করা যায়, সেক্ষেত্রে আয়ুও বৃদ্ধি করা যায়। এরকম মানে যাদের দারিদ্র যুগে শুক্র রবি এক করে দারিদ্র যুগ, আপনি অর্থকষ্ট, চরম অর্থকষ্ট, ধার দেনায় জড়িয়ে পড়ছেন, সে ঋণের যাতে কিছুতেই বেরোতে পারছেন না, সে শুক্র রবিরও প্রতিকার করতে হবে। প্রতিকার করলে দেখুন অর্থনৈতিক সমস্যা যারাই চলছে সেখান থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। একদম। আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের জন্য বলুন, নামটা বলুন আগে। সুস্মিতা রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 23/7/94। 23/7? হ্যাঁ হ্যাঁ 23/7। হ্যাঁ 94। সময়? হ্যাঁ সময়টা বলুন। সময়টা 7টা 15। সকাল? হ্যাঁ সন্ধ্যে 7টা। সন্ধে। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। হ্যাঁ, তোমার লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নে মঙ্গল বসে তাহলে একটু মাঙ্গলিক, বুঝেছো? তারপর মকর রাশি হয়েছে, রাশি দিকটা ভালো হয়েছে, রাষ্ট্রাধিপতি তোমার শনি, আর বৃহস্পতি এবং রাহু এক করে বসে একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল। আর এমনি বিয়ে হয়েছে তো, বিয়ে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়েতে একটু সমস্যা চলছে, মাঝে মধ্যে একটু শ্বশুর শাশুড়ি বা আগুন মাগুন নিয়ে একটু সমস্যা, গৃহের মধ্যে একটু শান্তি নেই, একটু অশান্তি চলছে, মাঝে মধ্যে খুব রেগে যাও তুমি নাকি? হ্যাঁ রাতটা খুব হয়ে যায়। হ্যাঁ সেটা, এটা রাগকে কন্ট্রোল করতে হবে গো, রাগকে, যেমন বয়সটা তোমার তো খুবই কম, আর ক্রোধকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে দেবে, সংসারে জীবনে সুখ শান্তি ভরে যাবে। তারপরে বলবো একটু মঙ্গলের প্রতিকার তুমি অবশ্যই করে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? মাঝে মধ্যে একটু হজমের সমস্যা হচ্ছে, মাথা যন্ত্রণা করে, মাথা। হ্যাঁ খুব শরীর নিয়ে খুবই ভুগছি, হ্যাঁ প্রচন্ড ভুগছি শরীর নিয়ে। হ্যাঁ, তো বসে থাকবেন, অসুস্থ শরীর নিয়ে থাকবেন। আমি তো সবাইকে শান্তির রাস্তা দেখাই, বুঝলো? শরীর সুস্থতা দেখায়, হেলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। তার জন্য কি করতে হবে, সকাল 10টায় দেখাবো, একটা নাম্বার যাচ্ছে 9831, এই নম্বরে সকাল 10টায় আমাকে ফোন করো, যেহেতু সামনে 18 তারিখে একটা ভালো অমাবস্যা আছে। বলছি বেবি হতে প্রবলেম হচ্ছে, কি মানে করবো সেটা? হ্যাঁ, বেবির সমস্যাগুলো আমরা করে দিই। তো পঞ্চম স্থানটা তোমার একটু দুর্বল আছে, পঞ্চম থেকে সন্তান স্থান বিচার করা হয়, তো পঞ্চম স্থানটা একটু দুর্বল আছে। বিয়ে হয়েছে কত বছর হয়েছে গো? 6 বছর হয়ে গেছে। 6? হ্যাঁ 6 বছর হয়েছে। আমি তো গোপালা যন্ত্রম দিয়ে থাকি, তো গোপালা যন্ত্রম শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয়, তারপর কামধেনু গাবি, কামধেনু গাবি, বুঝেছো? মানে এত কামধেনু গাবির ডিমান্ড, যার জন্য এখন দেখাইতে পারছি না আমি। কামধেনু গাবিটা নিয়ে আসবে, কামধেনু গাবি গৃহের মধ্যে রেখে মনস্কামনা পূর্ণ হবে, কানে কানে বলবে আমার একটা সন্তান চাই, এই সন্তান লাভের জন্য কামধেনু গাবি গৃহের মধ্যে পুজো পাঠের নিয়মকানুনগুলো আমি বলে দেবো, শিখিয়ে দেবো, এবং গৃহের মধ্যে রেখে পুষ্টালে প্রতিকার হয়। বর্তমানে 3কোনিয়া বাস স্ট্যান্ডের ওখানে আমি বসি, বুঝেছো? তোমার তো সামনে মাসে যাবো, তুমি ফোনে ফোনে একটু কথা বলে নিও আমার সঙ্গে, আগামীকালে একটু কথা বলে নিও, কারণ বর্ধমান 3কোনিয়া বাস স্ট্যান্ডে আমি বহু বছর ধরে বসি।
তুমি পারলে একটু ফোনে ফোনে যোগাযোগ করে না, তোমাকে আমি বলে দেবো সব কী কী করতে হবে নিয়ম। সন্তান ভীষণ দরকার। 94-এ তোমার জন্ম, বয়সটা প্রায় অনেক হয়ে গেছে, তারপরে সন্তান আর নাও আসতে পারে। এখনও মোটামুটি সব কিছু শারীরিক সমস্যা আছে ঠিকই, তবু মোটামুটি ভালো আছে। সন্তান ধারণের ক্ষেত্রে তুমি সক্ষম, সেগুলো আমি করে দেবো। কিছু বাধা বিপত্তি আছে, সেগুলোকে আমি কাটিয়ে দেবো। কাটিয়ে দেওয়ার পর সন্তান সন্ততি তোমার চলে আসবে। তোমার একটু গুরুচণ্ডাল হয়েছে, রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করে গুরুচণ্ডাল, সেই দোষগুলোকে এটা খণ্ডন করার জন্য মন্ত্র দেবো। তারপর সেই মন্ত্রগুলো পাঠ করবে। সকালে অবশ্যই ফোন করে আমাকে, মন্ত্রগুলো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ঘরের মধ্যে পৌঁছে দেবো। সেগুলো মন্ত্রগুলো জপ করে প্রিন্ট আউট বের করে নেবে, ঘরের মধ্যে একটু সেলোটেপ দিয়ে কোথাও লাগিয়ে দেবে। ঘরের মধ্যে অশুভ কিছু আত্মা, ভৌতিক কিছু উপদ্রব, যার জন্য শুভ কাজ হতে দেয় না, বাধা বিপত্তি ঘটায়, সেগুলোকে অনায়াসে দূরীকরণ করবে। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে ফোন করুন। এবং যেহেতু সামনের মাসে বর্ধমান চেম্বার রয়েছে, তো তার আগে একটু জেনে নিন কবে পেয়ে যাবেন এবং কি করণীয় রয়েছে এটা জানতে হবে। কারণ বারে বারে যে কথাটা আমরা বলি, যে সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু তার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য কিন্তু একটু অগ্রসর আপনাকেও হতে হবে, সঠিক একজন অ্যাস্ট্রোলজারের সন্ধান করতে হবে। এবং তার সাথে যদি তন্ত্রের মেলবন্ধন থাকে, তাহলে বলাই বাহুল্য যে আপনার সমস্যার সমাধান কিন্তু হবেই হবে। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হৃদয়পুর থেকে বলছি। কোথায়? হৃদয়পুর। হৃদয়পুর, আচ্ছা বলুন কার জন্য জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? আর ডেট অফ বার্থ বলবো? ছেলের নামটা আগে বলুন। প্রীতম মন্ডল। ডেট অফ বার্থ? 1997। আর আগস্ট মাসের 20 তারিখ। আচ্ছা, 20/8/97। সময়? সময় আছে 5:45। 5:45 সকাল? সকাল না বিকেল? না না, বিকেল। বিকেল। জন্মস্থান? কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না, আচ্ছা জানা নেই। ঠিক আছে। হ্যাঁ, তো তোমার ছেলে? ছেলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ছেলের সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, ভীষণ খারাপ। ছেলের কারণে তোমারও শরীরটা খুব খারাপ যাচ্ছে, মানে কাজকর্ম নিয়ে বিরাট সমস্যা চলছে, বুঝেছো? মনের মতন কাজ পাচ্ছে না, টুকিটাকি পাচ্ছে কিন্তু মনের মতন হচ্ছে না। ওর একটা সাড়ে সাথী চলছে। এখন তোমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খারাপ যাচ্ছে। হ্যাঁ, ছেলের সাড়ে সাথীর অবশ্যই প্রতিকার করে। বৃহস্পতি গ্রহটা ভালো নেই, বৃহস্পতি ভীষণ খারাপ। মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, একেবারে দুর্বল নিজস্ব, যার জন্য ভালো টাকা পয়সা উপার্জন করতে পারছে না, বুঝেছো? ভালো টাকা উপার্জন করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থলক্ষ্মীর সাফল্যের কারক। সেই বৃহস্পতি একেবারে দুর্বল নিচস্থ বৃহস্পতি। সেই বৃহস্পতির একটু প্রতিকার করতে হবে। হলুদ কালারের একটু জামা গেঞ্জি একটু পরতে বলো। আর তারপর স্কাই ব্লু কালার। শনিতে রয়েছে, শনির সাড়ে সাথী, মাথার মধ্যে শনি, মস্তকে শনি। ছেলে দেখে প্রচণ্ড রেগে যাবে, তোমাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা যেরকম বলে অন্যান্য তোমার সঙ্গে বলবে না, বুঝছো? সেগুলো একটু চলবে। সেই জন্য কী করতে হবে? সকালবেলা আমার সঙ্গে 10টার সময় ফোন করতে হবে, সকাল 10টা রাত 10টা। যাদের এই সাড়ে সাথী তারা অবশ্যই ফোন করে, সবাইকে আমি আহ্বান করছি, যাদের সাড়ে সাথী চলছে এই সাড়ে সাথীটাকে কাটাতে হবে। কাটাইলে একদম শান্তিময় জীবন। অনেকে ভালো চাকরি পাচ্ছে না, অনেকে বিয়ে করতে পারছে না, অনেকে গৃহের মধ্যে রোগ জ্বালাবিধি চলছে। হ্যাঁ, রাশিটা কি? রাশিটা তো বললাম এতক্ষণ, মীন রাশি, মীন রাশি, মীন রাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গণ? হ্যাঁ, গণ টন সব কিছু ফোনে ফোনে জেনে নিও। গণ জেনে কি হবে? তোমার গণ হলো পূর্ব ভাদ্র নক্ষত্র নরগণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ, লিখে নাও। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন। ঠান্ডা লাগবে, ঠান্ডা, ঠান্ডার দাঁত আছে। হ্যাঁ, দাঁত আছে। হ্যাঁ, সেগুলো পুঙ্খানুপুঙ্খে বিচার আরও ডিটেলসে তুমি জানতে পারবে। এই ছেলের প্রতিকার দরকার, শুধু গণ জেনলাম না, গণ দিয়ে বিয়ে হয় না। অনেক মহিলারা বলছে গণটা বলুন তাহলে বিয়ে দিয়ে দেবো ছেলে। গণ দিয়ে কি বিয়ে হয় নাকি? পুঙ্খানুপুঙ্খ করবে বিচার করতে হয়, পুঙ্খানুপুঙ্খ করে বিচার করতে হয়, তারপরে বিয়ে হয়। আর এই ছেলে যার সময়টা খারাপ যাচ্ছে, সবার আগে প্রতিকার, সবার আগে প্রতিকার। একদমই তাই। এবং তার জন্য বলবো 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। এবং প্রতিনিয়ত সমস্যা যাই থাকুক না কেন, সমাধান কিন্তু রয়েছে। এবং তার জন্য জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র এই তিনের মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতেই পারেন। এবং তার সাথে অতি অবশ্যই কালার থেরাপি তো রয়েছেই, এবং এগুলো কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলো থেকে বার করতে সাহায্য করে। সামনের যে 18ই মার্চ চৈত্র মাসের শেষ অমাবস্যা, সেই অমাবস্যা যোগে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। রয়েছে দোষখণ্ডনের বিভিন্ন কাজ।
তাই বলবো আপনিও যদি মনে করেন যে আপনি সমস্যা থেকে বেরোতে চান তাহলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। আজকে সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে, এখানে শেষ করব। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন।